মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর পুরো দেশ যখন শোক আর স্থবিরতায় নিমজ্জিত, তখনই মাঠে নেমেছে নিষিদ্ধ রাজনৈতিক শক্তি ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত পাঠাচ্ছেন অডিও বার্তা এবং পদে পদে ঘোষণা দিচ্ছেন নানা কর্মসূচির। তার কথায় উদ্বুদ্ধ হয়ে মাঠে নামছেন দেশি নেতাকর্মীরা। এছাড়াও টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন গুজব ছড়িয়ে গোপালগঞ্জে উত্তেজনা ছড়ানো হয়। পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা ও বিভিন্ন জেলায় শুরু হয়েছে আগ্রাসী তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, প্রেস সচিবকে অবরুদ্ধ করা ও সচিবালয়ের গেট ভাঙার পেছনে ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক অডিও ও ভিডিও, যেখানে পলাতক নেতারা ছাত্রদের মাঝে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন, আন্দোলনের ডাক দিচ্ছেন। আইজিপি বাহারুল আলম বলেছেন, আওয়ামী লীগের অপশক্তি ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। মাইলস্টোন ও সচিবালয় ভাঙচুরে জড়িত 5 জন গ্রেফতার হয়েছে। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া এক শিক্ষার্থীকেও। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।